এই ক্ষেত্রে আমরা এই টপিকটা একটু থিওরিটা আমাদের থিওরির যে রেজাল্টটা এটা খুবই সহজ, মানে আজকে প্রথমে আমরা যে ডেরিভেশনটা করব, ডেরিভেশনের ফলে যে রেজাল্ট আসবে এটা খুবই সহজ, কিন্তু আমাদের পরীক্ষার জন্য ডেরিভেশনটাও ইম্পর্টেন্ট। তো আমরা শুরু থেকে একটু মনোযোগ দিব যে ডেরিভেশন আমরা চলে আসি। ওকে, আচ্ছা, ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস যে শিডিউল বা স্কিম, ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস আমরা তিনটে স্টেপে করব। প্রথমটা হচ্ছে যেই প্রবলেমটা দিবে বা যে যে সমস্যাটা আমরা সমাধান করব সেটাকে আমরা এলিমেন্টে ভাগ করে নিব, তাই না? এবং এলিমেন্ট ভাগ করার সাথে সাথে কি কিছু কানেক্টিং পয়েন্ট বা স্পেশাল পয়েন্ট গুলো যেগুলো আসবে সেগুলোকে আমরা নোড নাম্বার দিয়ে চিহ্নিত করব। এটাই বলা হচ্ছে ডিভাইড দ্য প্রবলেম ডোমেইন ইনটু নন ওভারল্যাপিং রিজিয়নস। এবং এলিমেন্ট গুলো কি অবশ্যই একটার সাথে একটা ওভারল্যাপ হবে না, কানেক্টেড টু ইচ আদার থ্রো স্পেশাল পয়েন্টস। আর স্পেশাল এই যে পয়েন্ট গুলো সেগুলোকে আমরা বলবো নোডস। সো আলটিমেটলি কি যে কোনো এলিমেন্টকে যখন আমরা ফাইন্ড এলিমেন্টে কাজ করবো শুরু থেকে এটাকে অনেকগুলো টুকরা ভাগ করে দিব, নন ওভারল্যাপিং টুকরা, তাই না? যে কোনো শেপে করতে পারবো, যেই শেপ সহজ হবে সেই শেপে আমরা করে নেব, ভাগ করে নিব। তারপর হচ্ছে ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ ইচ এলিমেন্ট, অর্থাৎ তখন এখন শুরু থেকে আমরা এলিমেন্টে ভাগ করে নিব, পরবর্তীতে প্রত্যেকটা এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো আমরা ডেসক্রাইব করব। তারপর হচ্ছে আমাদের শেষে কি করবো, সবগুলো এলিমেন্টের সহজভাবে যে ডেসক্রাইব করব সেই সহজ ডেসক্রিপশন গুলোকে বা সহজ সূত্রগুলোকে আবার কম্বাইন করব, জাস্ট অ্যালজেব্রিক যোগ বিয়োগ করে কম্বাইন করব। সো থার্ড স্টেপ হবে describe the behavior of the entire body by putting together the behavior of each of the elements। প্রত্যেকটা ছোট ছোট যে এলিমেন্ট সবগুলোর বিহেভিয়ার বা প্রপার্টিজ গুলোকে অ্যাসেম্বল করলে আমরা পাবো থার্ড স্টেপ, অর্থাৎ আলটিমেট যে স্টেপটা। সো আমাদের স্প্রিং এর ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যদি একটা সিস্টেম অফ স্প্রিং অর্থাৎ দুইটা বা তিনটা বা যে কোনো সংখ্যক স্প্রিং যদি দেওয়া থাকে, শুরুতে কি করতে হবে, আমরা স্প্রিং গুলাকে আলাদা আলাদা ভাগ করতে হবে। নরমালি করা হয় একটা প্রত্যেকটা স্প্রিংকে আলাদা আলাদা ভাগ করা হয়। মনে করে একটা সুতার সাথে 5-7টা স্প্রিং গোনা দিয়ে কানেক্টেড করা হলো বা কোনো একটা বার দিয়ে কানেক্টেড করা হলো, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্রত্যেকটা স্প্রিংকে আলাদা আলাদা এলিমেন্ট চিন্তা করব। তারপরে প্রত্যেকটা স্প্রিং এর যে আলাদা বৈশিষ্ট্য, কারণ এক একটা এলিমেন্ট স্প্রিং কে এক এক ধরনের বৈশিষ্ট্য হতে পারে, তো এই যে আলাদা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে আলাদা অ্যানালাইসিস করব। দেন আমরা সবগুলা যে ফুল স্ট্রাকচারে যখন রেজাল্ট চাইবো তখন হচ্ছে সবগুলো আবার সাম করব। তো আমাদের আজকের ক্লাসে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, দুইটা পাশাপাশি স্প্রিং, দুইটা স্প্রিং দেখা যে দুইটা স্প্রিং, তাই না? এটা দুইটা পাশাপাশি স্প্রিং আছে এবং এই দুইটা স্প্রিং এর স্প্রিং সরি স্টিফনেস হচ্ছে, প্রথম স্প্রিং এর স্টিফনেস হচ্ছে K1 এবং দ্বিতীয় স্প্রিং এর স্টিফনেস হচ্ছে K2। সো স্প্রিং এর বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় K1 K দ্বারা, মানে স্টিফনেস দ্বারা। অর্থাৎ প্রথম স্প্রিং এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে K1 এবং দ্বিতীয় স্প্রিং এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে K2। এই যে স্টিফনেস যে ক্যারেক্টারিস্টিক্স কে, প্রথম স্প্রিং এর যে স্টিফনেস কে, দ্বিতীয় K1, দ্বিতীয় স্প্রিং এর স্টিফনেস K2, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব আসলে এই কেটা কি, কাকে স্টিফনেস বলে। যাই হোক, সব দুইটা এলিমেন্ট আছে এবং দুইটা এলিমেন্টে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এই দুইটা এলিমেন্ট পরস্পর কি যুক্ত আছে। এবং আমরা ধরে নিলাম যে একদম শুরুর ইন্ডে ফার্স্ট ইন্ডে ফোর্স হচ্ছে F1x, মিডলে দুইটা কানেক্টিং পয়েন্টে হচ্ছে ফোর্স হচ্ছে F2x এবং সেকেন্ড স্ট্রিং এর শেষ প্রান্ত হচ্ছে এন্ড পয়েন্টে হচ্ছে আমাদের F3x। এবং ফাইনাইট এলিমেন্টে সবসময় খেয়াল রাখবা যে x যে x সবসময় কি রাইট ওয়ার্ড, আমরা নরমাল যে রাইট ওয়ার্ডে পজিটিভ, এইটাও কি ফাইনাইট এলিমেন্ট সবসময় রাইট ওয়ার্ডে পজিটিভ, x এর পজিটিভ ডিরেকশন ধরা হয়। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা বা আমরা যে ডেরিভেশনটা করব এটাকে যদি আমরা সহজে বলি, analyze the behavior of systems composed of two springs loaded by external forces as shown here। এই পুরো সিস্টেমের কি হচ্ছে আমরা বিহেভিয়ার অ্যানালাইসিস করব
এক্সটার্নাল ফোর্সেস দেয়, লোডেড বাই এক্সটার্নাল ফোর্স। এই এক্সটার্নাল ফোর্সেস হচ্ছে F1x, F2x, F3x, এই যে তিনটা এক্সটার্নাল ফোর্স, এই তিনটা এক্সটার্নাল ফোর্স হচ্ছে এই দুইটা স্প্রিং এর উপর কাজ করতেছে। তো এটা বিহেভিয়ার অ্যানালাইজ করবে। এই বিহেভিয়ার অ্যানালাইজ করতে বলতে আসলে আমরা এই কোর্সের জন্য শুধু নোডাল ডিসপ্লেসমেন্ট, যে এই পয়েন্টগুলা কতটুকু সরবে, অর্থাৎ পজিশন কতটুকু চেঞ্জ হবে এক্স ডিরেকশন বরাবর, সেটা আমরা অ্যানালাইসিস করব। তো আমাদের এই প্রবলেমে আমাদের গিভেন ডাটাগুলো যদি বলি, সেগুলো হচ্ছে কি F1, F1x, F2x and F3x আর এক্সটার্নাল লোডস এগুলা, এবং সবগুলো হচ্ছে কি আমাদের এক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভ ডিরেকশন, x এর পজিটিভ ডিরেকশনে কাজ করতেছে। K1 and K2 are the stiffness of the two springs. So আমরা সলিউশন, এতক্ষণ আমাদের কি ছিল পুরোটাই, প্রথমে ছিল প্রশ্ন, এই যে উপরের সিস্টেমটা দুইটা স্প্রিং আছে K1 K2, এক্সটার্নাল ফোর্স আছে তিনটা, এটাকে অ্যানালাইসিস করো। তারপর আমরা গিভেন যে নরমাল প্রবলেম করতে গেলে আমরা গিভেন ডাটা লিখি, সেটাই লিখলাম। সে গিভেন ডাটা এখন যদি সলিউশন করতে যাই, আমাদের প্রথমে সলিউশন করতে হলে কি করতে হবে, এলিমেন্টকে ভাগ করতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কি এলিমেন্টকে দুইটা ভাগে ভাগ করে নিছি, এটাই বলা হচ্ছে ইন অর্ডার টু অ্যানালাইজ দ্য সিস্টেম উই ব্রেক ইট ইনটু স্মলার পার্টস। আমরা এই ক্ষেত্রে স্মলার পার্টস বলতে দুইটা স্প্রিংকে আলাদা আলাদা ভাগ করে নিছি। প্রথম যে স্প্রিংটা সেটাকে বলছি আমরা এলিমেন্ট 1, এবং দ্বিতীয় যে স্প্রিংটা সেটাকে বলছি এলিমেন্ট 2। এবং এই ক্ষেত্রে আমরা নোডাল পয়েন্টগুলো নিয়ে আসছি, যে একদম শুরুর পয়েন্টটাকে নাম দিছি 1, মাঝের যে পয়েন্টটা সেটা 2, এবং লাস্টের যে পয়েন্টটা সেটা 3। তো এই ক্ষেত্রে আমরা নতুন করে কি নোডাল পয়েন্টগুলো ডিফাইন করলাম। এই যে নোডাল পয়েন্টগুলো থেকে আসলে F1x বা F2x বা F3x কাজ করে ওইভাবে ধরবো। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এলিমেন্টগুলো কানেক্টেড আছে কি এই নোডগুলো দ্বারা, এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2 কানেক্টেড আছে এই 2 নাম্বার নোড দ্বারা, এবং এই কোন এলিমেন্টের ওভারল্যাপ নাই, তাই না? এই 2 নাম্বার নোড দ্বারা কি দুইটা এলিমেন্ট আলাদা ভাগ হয়ে গেছে, এবং এই তিনটা নোড 1 2 3 তিনটা নোডের ডিসপ্লেসমেন্ট যেটা, সেইটাকে আমরা প্রকাশ করব। এক নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট d1x, 2 নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট d2x, 3 এর d3x, এবং খেয়াল রাখবা সবগুলো হচ্ছে x এর পজিটিভ ডিরেকশনে কি, আর x অক্ষের পজিটিভ ডিরেকশনে আমরা ডিরেকশনটা ধরে নেব। ওকে, এবং এই ডিসপ্লেসমেন্ট গুলো কি আমাদের আসলে আননোন না, d1x, d2x, d3x, বাকিগুলো কি আমাদের নোন। k1 k2 দেয়া থাকবে বা স্প্রিং প্রপার্টি, f1 f1x, f2x, f3x তো আমার এক্সটার্নাল ফোর্স। স্টেপ 1 আমাদের অলমোস্ট শেষ, তারপর একটু বাকি আছে। সো এই যে এলিমেন্টগুলো আমরা ওই একই চিত্র আমরা এগেইন ড্র করলাম। স্টেপ 2 হচ্ছে অ্যানালাইজ দা বিহেভিয়ার অফ এ সিঙ্গেল এলিমেন্ট। এখন হচ্ছে আমাদের শুরুতে কি টোটাল সিস্টেমে আমাদের এলিমেন্ট আছে দুইটা, এখন আমরা সিঙ্গেল এলিমেন্টের বিহেভিয়ার অ্যানালাইজ করব। সো সিঙ্গেল এলিমেন্ট আসলে কি, এখানে আমাদের সিঙ্গেল এলিমেন্ট বলতে একটা স্ট্রিং এর বিহেভিয়ার অ্যানালাইসিস করা। তো একটা এলিমেন্টের যখন বিহেভিয়ার অ্যানালাইজ করব, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে লোকাল। একটু খেয়াল করো, শুরুতে ছিল কি পুরোটা সিস্টেমটা হচ্ছে গ্লোবাল, হচ্ছে এই যে দুইটা স্প্রিং যখন পাশাপাশি আছে তখন গ্লোবাল অর্থ হোল সিস্টেম। গ্লোবাল বলতে বোঝাবে হোল সিস্টেম, আর লোকাল বলতে বোঝাবে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। এবং এখানে দেখো যেহেতু যদিও এটা কি শুধু এক্স ডিরেকশন, কিন্তু বাস্তবে হচ্ছে কোন একটা স্প্রিং বাঁকা দ্বারা হইতে পারতো। যখন 20-30টা বা 10টা-20টা স্প্রিং থাকবে, এক একটা এক এক ডিরেকশনে থাকবে, তখন হচ্ছে কি এক্সিস গুলো রোটেট করতে পারতো, তাই না? যে মনে করো একটা স্প্রিংটা 3টে স্প্রিং মাঝে আরেকটা কি মনে করো এই বরাবর একটা স্প্রিং কানেক্টেড করা আছে, বা অনেকভাবে কি স্প্রিং গুলো অনেকগুলো স্প্রিং কানেক্ট করা যায়, সেগুলো হচ্ছে আসলে লোকাল। যখন ইন্ডিভিজুয়াল এলিমেন্টে চলে আসলো তখন আমি চলে আসবো লোকাল অর্ডিনেট। তোমরা গ্লোবাল অর্ডিনেট এবং লোকাল অর্ডিনেট সম্বন্ধে জানো। লোকাল অর্ডিনেট হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্টটা যেদিকে আছে সেই দিকে কি তার এক্স ডিরেকশন ধরে নেব। সেটা হচ্ছে কি মনে করো যদি আমার স্প্রিংটা এইভাবে বাঁকা থাকতো, মনে করো এই বরাবর একটা স্প্রিং আছে এবং এই বরাবর একটা স্প্রিং আছে, টোটাল 4টা স্প্রিং। তো এই যে স্প্রিংটা বা এই বরাবর যে স্প্রিংটা সেটার এক্সিস হইতো কি এই বরাবর, এই বরাবর যে স্প্রিংটা তার এক্সিস হইতো এই বরাবর। এগুলো হচ্ছে লোকাল এক্সিস। আর গ্লোবাল এক্সিস হচ্ছে আলটিমেটলি সবগুলোর সামেশনে কি আমি এক দিয়ে এক্স ধরে নেব, সেটা হচ্ছে গ্লোবাল। সো লোকাল অর্ডিনেটে আমরা ধরে নিলাম যে একটা এই যে স্প্রিংটা, সো আমরা সিঙ্গেল এলিমেন্টের জন্য আমরা k1 k2 না ধরে আমরা মনে করো
যেহেতু আমরা K1 K2 দুইবার করতে যাচ্ছি না, যেহেতু একই বৈশিষ্ট্য দুইটাই স্প্রিং, তো আমরা ধরে নিলাম এটার স্টিফনেস হচ্ছে K। একই, কিন্তু আমরা জেনারেল সূত্র ধরে নিলাম এবং নোড ধরে নিলাম কি 1 এবং 2। দুইটা নোডে এবং ওয়ান নোডে ডিসপ্লেসমেন্ট হচ্ছে লোকাল d1x এবং টু নাম্বার নোডে ডিফ্লেকশন হচ্ছে লোকাল d2x। সিমিলারলি এক নাম্বার নোডে ফোর্স হচ্ছে লোকাল, এই যে ক্যাপটা দেখতেছো তার মানে লোকাল, হ্যাঁ। এক নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে লোকাল f1x এবং দুই নাম্বার নোডের ডিফ্লেকশন হচ্ছে লোকাল f2x, আর লেন্থ হচ্ছে l, স্প্রিং এর 1 এবং 2 নোডের মাঝখানে দূরত্ব। সো এখানে বলা হচ্ছে টু নোডস আছে 1 এবং 2, নোডাল ডিসপ্লেসমেন্ট d1x এবং d2x ক্যাপ মানে লোকাল ফোর্সেস, এবং স্প্রিং কনস্ট্যান্ট ধরা হচ্ছে k। স্প্রিং কনস্ট্যান্ট যে কথা, আমাদের স্প্রিং এর স্টিফনেস একই কথা, হ্যাঁ। এটা এখানে দেখানো হচ্ছে যে লোকাল এক্সিস এবং গ্লোবাল এক্সিসের পার্থক্য। এক একটা এলিমেন্ট যখন এক দিকে থাকবে তখন এইটা হচ্ছে কি আমার লোকাল, এই যে ক্যাপ দিয়ে অংশটা সেটা হচ্ছে কি লোকাল। আর এই যে ইউনিফর্মলি যে আমাদের নরমাল ইউজুয়াল যে এক্সিসটা সেটা হচ্ছে গ্লোবাল। যদি আমরা এই চ্যাপ্টারে অ্যাটলিস্ট এই লোকাল আলাদা করব না। যাই হোক, এতক্ষণ যে আমরা বলতেছিলাম যে আসলে স্প্রিং এর স্টিফনেস বা কে, এই কে জিনিসটা আসলে হচ্ছে, দেখো মনে করো শুরুতে আমাদের একটা স্প্রিং আছে এই অবস্থায়, তাই না? এক্স ডিরেকশন বরাবর স্প্রিংটা আছে, যখন ফোর্স দিব তখন কি স্প্রিংটা বৃদ্ধি পাবে। মনে করো এফ ফোর্স দিছি, তাহলে কি স্প্রিংটা বৃদ্ধি পাইছে, এবং বৃদ্ধি পেয়ে কতটুকু বৃদ্ধি পাইছে? আগে ছিল এই কন্ডিশনে, এখন চলে আসছে এই কন্ডিশনে, তাহলে কতটুকু বৃদ্ধি পেলো? ডি দূরত্ব বৃদ্ধি পেলো, তাই না? এখন মনে করো একই পরিমাণ ফোর্স যদি বিভিন্ন স্প্রিং এ দেই বিভিন্ন সাইজে, তাহলে কি একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? পাবে না, তাই না? একই পরিমাণ ফোর্স দেওয়ার ফলে এক একটা স্প্রিং এ এক এক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটা আসলে কার উপর নির্ভর করবে? স্প্রিংটার ক্যাপাসিটির উপর, তাই না? বেশি ভারী স্প্রিং হলে কি দৈর্ঘ্য কম বৃদ্ধি পাবে, এবং হালকা স্প্রিং হলে কি কম বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, তো এই যে আমরা আগে যেমন কি করতাম, স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম করতাম না? এক্স অক্ষে বরাবর সেটা কি স্ট্রেস, ওয়াই অক্ষে ওয়াই অক্ষে স্ট্রেস, এক্স অক্ষে কি স্ট্রেন। স্প্রিং এর ক্ষেত্রেও কি আমরা এক্স অক্ষে ওয়াই অক্ষে যদি ফোর্স, এবং ফোর্স আলটিমেটলি কি স্ট্রেস তো ফোর্স থেকে আসে, ফোর্স এবং এক্স এক্সিসে যদি স্ট্রেন বা ডিসপ্লেসমেন্ট বসাই, তাহলে এটা একদম দিয়েছে মূলবিন্দু দিয়ে যাবে একটা স্ট্রেট লাইন। সো এটা যে এক একটা স্প্রিং এর এক এক রকম এই কার্ভটা, এক এক স্প্রিং এর এক এক রকম আছে, ঠিক আছে? যেটা ভারী স্প্রিং যেটা একদম শক্ত স্প্রিং সেটার কার্ভ স্লোপটা আসবে বেশি, তাই না? কারণ কি সে ফোর্স দেওয়ার ফলে কি কম ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? এবং যেটা হালকা স্প্রিং সেটার ডিসপ্লেসমেন্ট আসবে কি যেটা সেটার স্লোপ কে এর ভ্যালু আসবে কম। অর্থাৎ কে এর ভ্যালু দ্বারা আমরা বুঝতে পারবো স্প্রিংটা আসলে স্প্রিং এর ক্যাপাসিটিটা কি। অর্থাৎ ফোর্স দেওয়ার সাথে সাথে সে যে ডিফরমেশন হবে সেই ফোর্স এবং ডিফরমেশনের বৈশিষ্ট্য। বা আরো যদি সহজভাবে বলতে চাই, আমরা জানি কি নির্দিষ্ট একটা স্প্রিং এর জন্য ফোর্স এবং ডিফরমেশন কি সমানুপাতিক না? একটা স্প্রিং এর জন্য মনে করো তুমি একটা স্প্রিং ফিক্স করে ফেলছো, তখন কি ফোর্স এবং ডিফরমেশন কি সমানুপাতিক। অর্থাৎ যত বেশি ফোর্স দিবা তত বেশি কি ডিফরমেশন হবে। আচ্ছা যাই হোক, উইদিন ইলাস্টিক লিমিট। সো সো এই যে ফোর্সের সাথে ডিফরমেশনের যে রিলেশন, এইটাকে যদি সমানুপাতিকে তুলে দেই তাহলে কি করতে হবে? একটা কে দিতে হবে না, ভ্যালু কনস্ট্যান্ট দিতে হবে। এই যে কনস্ট্যান্ট সেটা আসলে আসলে কি স্টিফনেস। বা আরো যদি বলি কে সমান সমান আসে কি এফ বাই ডি। কে সমান সমান যখন এফ বাই ডি আসে, এর অর্থ হচ্ছে ডি হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। তাহলে অন্যভাবে বলা যায় ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য, অর্থাৎ ডি দিয়ে ভাগ দিলে ইউনিট ডিসপ্লেসমেন্ট চলে আসছে। ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য যেই পরিমাণ ফোর্স দরকার সেটা হচ্ছে ওই স্প্রিং এর স্টিফনেস বা স্প্রিংটা কত শক্ত। মনে কর এক ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য যদি কোনো স্প্রিং এ 5 কিপ দিতে হয়, আর একটা স্প্রিং কি 10, আরেকটা স্প্রিং এ যদি আমার 10 কিপ দিতে হয়, তাহলে কি স্টিফনেস কোনটার বেশি? একই ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য যেটাতে কি বেশি পরিমাণ ফোর্স দিতে হবে সেটাতে কি স্টিফনেস বেশি, ওইটাই বলা হচ্ছে। সো সহজ কথায় যদি আমাদের স্টিফনেস কাকে বলে পরীক্ষা আসে, তাহলে আমরা কি বলবো? একটা 5 নাম্বারের জন্য চলে আসতে পারে একটা সেন্টেন্স যে হোয়াট ইজ স্টিফনেস। তখন বলবো কি ফোর্স রিকোয়ার্ড
পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আসলে স্টিফনেস। যাই হোক, তো আমরা আশা করি কে কে এর মানটা বুঝতে পারছো, কে এর কাহিনী বুঝতে পারছো। কে এটা আসলে কি স্প্রিং এর একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি ফোর্সের সাথে কতটুকু ইলংগেশন হবে সেটা রিলেশন। তো আমরা লোকাল গ্লোবাল বুঝতে পারলাম, কে বুঝতে পারলাম। কে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তো দেখো আমরা কোথায় ছিলাম, যে একটা সিঙ্গেল এলিমেন্টে চলে আসছি, তাই না? একটা সিঙ্গেল এলিমেন্টের অ্যানালাইসিস করতেছি এবং নোড এবং ডিসপ্লেসমেন্ট এগুলো ধরে নিছি। এখন দেখো আমরা ধরে নিলাম কি, আমরা শুরুতেই বলছি আমরা সকল ডিফরমেশন কি আমরা পজিটিভ ধরে নিছি না? সকল ডিফরমেশন আমরা পজিটিভ, সরি এক্স এর পজিটিভ ডিরেকশন ধরে নিছি। দেখো একটা স্প্রিং কে যখন ইলংগেট করব, একটা স্প্রিং কে যখন টান দিব, তখন কি স্প্রিংটা কি, মনে করো এই স্প্রিংটাকে টান দিলাম, স্প্রিং কি যখন টান করবে তখন কি আসলে কি এই ডিসপ্লেস দুইটা নোডের ডিসপ্লেসমেন্ট কি একই দিকে হওয়া সম্ভব? একটু চিন্তা করো তো, যে কোনো স্প্রিং যদি ইলংগেট হয় তাহলে কি দুইটা নোডের ডিসপ্লেসমেন্ট একই দিকে হওয়া সম্ভব কিনা? কথা বলো না কেন? হ্যালো, হ্যালো। স্যার টানটা কি দুইটা দুই পাশে হবে নাকি একই দিকে হবে এটা বুঝতেছি না। স্প্রিং এর টান কি দুইটা দুই দিকে একই পাশে দেওয়া সম্ভব হবে? না স্যার, স্প্রিং এর টান কখনো কি দুইটা একই দিকে হওয়া সম্ভব না, তাই একটা না? দিকে। স্প্রিং তো এটা তো বার না, তাই না? একই দিকে ধাক্কা দিবে, স্প্রিং কে ধাক্কা দেওয়া সম্ভব না। স্প্রিং যখন ইলংগেশনে চিন্তা করব তখন হচ্ছে কি স্প্রিংটা অবশ্যই কি দুইটা বিপরীত দিকে দিতে হবে। সো এটাই বলতেছিলাম। সো আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফাইনাইট এলিমেন্টের জন্য আমাদের যে মেশিনগুলো আমরা আসলে এখান থেকে কি করতেছি, ফাইনাইট এলিমেন্ট আসলে কিভাবে ডেভেলপ হয় বাস্তব জীবনে আমাদের স্প্রিং এর প্রবলেম সলিউশন করার জন্য আমাদের কোনো অঙ্ক করতে হবে না, কিন্তু স্প্রিংটা আমরা কোন মেথডে করব, যে মেথড হচ্ছে কম্পিউটার গুলা স্প্রিংটা সলিউশন করবে বা বড় এলিমেন্ট গুলো সলিউশন করে সেই মেথডে গুলো। বোঝা গেছে আমার কোর্সের উদ্দেশ্য? আমরা এখানে আমারই কঠিন কিছুই করবো না, এই অঙ্কগুলো আমরা তো সহজে যোগ বিয়োগ করে করতে পারবো, কিন্তু আমরা প্রসিডিউরটা শিখবো যে আসলে ফাইনাইট এলিমেন্ট কি, ফাইনাইট এলিমেন্ট দ্বারা এই প্রবলেমটা কিভাবে করা যায়। যাই হোক, সো আমাদের স্প্রিংটা ইনিশিয়াল অবস্থায় ছিল আসলে এই জায়গায়। এখন ইনিশিয়ালি তার লেন্থ ছিল কত, এল, এই কন্ডিশনে ছিল। ইনিশিয়ালি সে ছিল এই জায়গায়, তাই না? যখন ফোর্স দিছি তখন ডিফরমেশন হচ্ছে, বাম পাশটা চলে গেছে এদিকে, বাম পাশটা একদিকে চলে গেছে, ডান পাশটা একদিকে চলে গেছে, তাই না? সো d1x হবে কি তাহলে, এক নাম্বার নোটটা আগে ছিল কোথায়, এই জায়গায়। এক নাম্বার নোটটা আগে ছিল এই জায়গায়, এখন চলে আসছে কোথায়, এই জায়গায়। তাহলে এই যে ডিসটেন্সটা এক নাম্বার নোটের ডিসপ্লেসমেন্ট আমরা কি বলছি, d1x। সিমিলারলি দুই নাম্বার নোটটা ইনিশিয়ালি ছিল এই পজিশনে এবং এখন চলে আসছে কি এই পজিশনে। সো দুই নাম্বার নোটের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে d2x। ওকে, সো স্প্রিং এবং স্প্রিং এর কনস্ট্যান্ট তো আমাদের কে, এটা এই স্প্রিং এর জন্য কনস্ট্যান্ট হচ্ছে কে, এইটাই দেখো। সো এইটাই। এখন বলো হুকস বা হুকস ল বা স্প্রিং এর বৈশিষ্ট্য অনুসারে F সমান সমান কেডি না, আমরা একটু আগে দেখে আসলাম। ফোর্স সমান 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 কি স্প্রিং কনস্ট্যান্ট ইনটু ডিফরমেশন বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এক নাম্বার স্প্রিং এর জন্য ডিসপ্লেসমেন্ট কত বলো তো? এক নাম্বার স্প্রিং এর জন্য আমি বলে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে F2 F2 ডিসপ্লেসমেন্ট হচ্ছে d2x মাইনাস d1x। এটা কিভাবে হয় বলো? F সমান সমান kd। ওকে, kd এর মধ্যে আমাদের F যেহেতু এইখানে ফোর্স হচ্ছে F2x, আমরা যে এটা ধরে নেই। সো F2x সমান সমান k ডিসপ্লেসমেন্ট, আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো। এটা আসলে এইভাবে করে আমি দেখাচ্ছি, দেখ তোমাদের ইয়ে করে লাভ নেই। দেখো নরমালি এই মনে করো স্প্রিংটা এখানে আমরা d1টা কোন দিকে পজিটিভ ধরছি, x অ্যাক্সিস এর
x axis এর পজিটিভ দিকে d1 টা পজিটিভ ধরছি, সো এই ক্ষেত্রে যদি d1 টা এদিকে বাম দিকে চলে যায় তাহলে এটা কি হবে, মাইনাস রিডিং আসবে না? জি স্যার। মনে করো এটা -5 মিলি চলে আসবে, ওকে। তাহলে d1x এর মান অবশ্যই সব সময় এই ধরনের অ্যানালাইসিস সময় d1x টা সব সময় কি আমাদের স্প্রিং এর জন্য আমাদের সব সময় মাইনাস হবে, তাই না? স্প্রিং এর জন্য d1 টা অলওয়েজ মাইনাস মাইনাস, হবে আর d2 টা প্লাস। এবং d2 টা প্লাস, মানে প্লাস 10 8 দেবো, হ্যাঁ। তাহলে ডিসপ্লেসমেন্ট কত আসলে বলো তো? এই অংশটা হচ্ছে 8, এই অংশটা হচ্ছে 5। তাহলে এই ডিসপ্লেসমেন্ট পাইতে হলে কি করতে হবে, আমাদের d2x - d1x করতে হবে না? যেহেতু আমরা বুঝতেছি কি ডিসপ্লেসমেন্ট বা ইলিমিনেশন হচ্ছে কি টোটাল 13 না, বাম পাশে 5 ডান পাশে বাম পাশে 8 ডিসপ্লেসমেন্ট, এবং এই ভ্যালুটা যখন পাইতে হয় তখন আমাদের করতে হবে কি d2x - d1x, এটা করলে কি আমরা ডিসপ্লেসমেন্ট পাইবো। এই জন্য স্প্রিং এর ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো d2x - d1x। আমরা যখন অন্য বার এলিমেন্ট গুলো করবো তখন ওটার জন্য আলাদা আসবে। সো দেখো ফোর্স ইকুয়াল টু এই 2 নাম্বার নোডে যে ফোর্স, এই ফোর্স ইকুয়াল টু স্প্রিং স্টিফনেস ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন দেখো এই যে সিস্টেমটা টোটাল 1 নাম্বার যে এলিমেন্টটা, এই এলিমেন্টে আমাদের এক্সটার্নাল এখানে ফোর্স আছে কয়টা, দুইটা না? ফোর্স আছে কি দুইটা, F1x এবং কি F2x। যে কোনো সিস্টেমে যদি আমাদের স্টেবল কন্ডিশনে থাকে ফোর্সগুলোর সামেশন কত, 0, তাই না? যেহেতু এক্সটার্নাল যে কোনো এলিমেন্টে কি যে কোনো সিস্টেমে কি টোটাল ফোর্সগুলোর সামেশন হচ্ছে 0, সো এই ক্ষেত্রে F1x + F2x = 0 এটা বলতে পারি। তাহলে F1x = কত, -F2x না? এখানে স্বাভাবিক ফোর্স ইকুইলিব্রিয়াম ফর আওয়ার স্প্রিং এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে F1x + F2x = 0, সো F1x = -F2x। সো আমরা এটাকে F1 থেকে আমরা সো F2x এর মানটা বসিয়ে দিলাম k * d2x - d1। সো x সরি, তাহলে আমাদের F1x এবং F2x কি জাস্ট একটা নেগেটিভ সাইন, তাই না? তাহলে F1x কত হবে আসলে বলো তো? তাহলে F1x এর সমান হবে k * d1x - d2x, তাই না? F2x যেটা হবে তাকে মাইনাস দিয়ে গুণ দিলে কি F1x পেয়ে যাবো না? আচ্ছা। তো F1 এর জন্য আমাদের এই সেন্টেন্সটা লেখা হয় নাই। এই F1x টা হবে হচ্ছে কি সরি, F1x টা হবে আমাদের জাস্ট তাই না? জাস্ট উল্টা, জাস্ট k * d1x - d2x, জাস্ট ভিতরে মাইনাস দিয়ে গুণ দেয়া। সো এই যে দুইটা জিনিস, এটাকে যদি আমরা ভেক্টর এবং ম্যাট্রিক্স ফর্মে সাজিয়ে লিখি তাহলে F1x সমান কি আসলে k d1x - k d2x না? দেন F2x আমরা যেটা পড়া আছে সেটা দেখি। F2x সমান কি লেখা যায় বলো তো? F2x সমান লেখা যায় -k d1x + k d2x। F2x সমান কি k দিয়ে যদি মাল্টিপ্লাই করি -k d1x + k d2x। তো এটাকে যদি আমরা এই ফর্মে লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখি, সো F2x সমান কি মাইনাস এটার সাথে গুণ হয় কোনটা ভেক্টরে, সরি ম্যাট্রিক্সে এটার সাথে গুণ হয় এটা না, -k d1x + k d2x লেখা যায়। সিমিলারলি আমরা F1x টা কি জাস্ট রিভার্স, F1x হবে কি k d1x - k d2x। তো F1x সমান কি k d1x - k d2x। এই যে ফর্মটা লিখলাম এটি আসলে কি এই এই এলিমেন্টের শুধু সিঙ্গুলার যে এলিমেন্ট অর্থাৎ একটা এলিমেন্টের জন্য স্টিফনেসের ইকুয়েশন বা ফাইনাইট এলিমেন্টের ইকুয়েশন। ওকে, আমরা অলমোস্ট ডান, মানে আমাদের জাস্ট প্রসিডিউর বাকি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে একটা এলিমেন্টের জন্য F1x F2x এই ডিরেকশনগুলো সবগুলো পজিটিভ ডিরেকশনে ডিও এইখানে দেখো F1x F2x অলওয়েজ কি আমরা x এর পজিটিভ দিকে কাজ করে ধরে নিচ্ছি, d1x এবং d2x কি x এর পজিটিভ ডিরেকশনে পজিটিভ। এটা ধরে নেওয়ার পর আমাদের ইকুয়েশন আসবে এটা, এটা আমাদের এখানে আমাদের বেশি কঠিন না, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার ব্যাপার না, দেখো কে যদি কমন নিয়ে নিই কি থাকে 1 - 1 - 1 1 জাস্ট ম্যাট্রিক্স।
সো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা দেখো, এখানে লেখা হচ্ছে কি ভেক্টর ফর্মে। ফোর্স গুলো হচ্ছে কি, এটাকে বলা হয় ফোর্স ভেক্টর। মাঝে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আসলে স্টিফনেস ম্যাট্রিক্স, কারণ এটার মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে সবগুলো কি স্টিফনেস না, কে কে মানে তো স্টিফনেস, তাই না? স্প্রিংটা কি পরিমাণে শক্ত। তো এই অংশটা হলো স্টিফনেস ম্যাট্রিক্স। এবং এটা হচ্ছে কি এলিমেন্টের নোডাল ডিসপ্লে, এগুলো হচ্ছে কি নোড গুলার 1 এবং 2 নোডের ডিসপ্লেসমেন্ট, এটা বলে এলিমেন্ট নোডাল ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, এটা নরমাল হচ্ছে সাধারণভাবে প্রকাশ করা হয় f ইকুয়াল টু kd। এখানে দেখো ক্যাপ ক্যাপ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি লোকাল কোঅর্ডিনেটের জন্য যেহেতু আমরা করছি সেহেতু ক্যাপ দেওয়া গুলো হয়েছে। তাহলে এলিমেন্ট ফোর্স ভেক্টরের সাথে তাহলে স্টিফনেস ম্যাট্রিক্স কি করে, এখন যদি আসে পরীক্ষায় স্টিফনেস ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে কি বলবা? জাস্ট এই ইকুয়েশনটা লিখে বলবা যে যেই ম্যাট্রিক্স কি আমার এলিমেন্ট ফোর্স ভেক্টরের সাথে এলিমেন্ট নোডাল ডিসপ্লেসমেন্ট ভেক্টরের রিলেশন স্থাপন করে, অর্থাৎ এফ এবং বি এর মধ্যে যে রিলেশন স্থাপন করে সে আসলে কি স্টিফনেস ম্যাট্রিক্স। তোমাদের এই কোর্সের জন্য এই ছোট জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি আমরা এই ছোটখাটো জিনিসগুলো শিখতে আসছি। ওকে, কারণ একদম শুরুর পরে যেমন তোমরা যখন 1 2 তে ম্যাথ শিখতে গেলে একদম যোগ বিয়োগ বেসিক গুলো শেখানো হয়, ফাইন্ড এলিমেন্ট মেথডটা হচ্ছে আমাদের জন্য একদম নিউ। তো আমরা এই সহজ জিনিসগুলোই শিখবো ভালো। আচ্ছা, আমাদের একটা এলিমেন্ট সরি এই স্টিফনেস ম্যাট্রিক্সের যদি একটু বৈশিষ্ট্য দেখি, এটা সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। সিমেট্রিক ম্যাট্রিক্স কি? ট্রান্সভার্স ম্যাট্রিক্স আর মেইন ম্যাট্রিক্স কি সমান হয়, অর্থাৎ রো গুলাকে কলাম এবং কলাম গুলাকে রো করে দিলেও কি আমার স্টিফনেস ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ নেই, তাই না? এখানে দেখো রো আছে কি কে মাইনাস কে, এটা যদি কলাম করে দেই এবং কলামরা যদি রো করে দেই তাহলে কি ম্যাট্রিক্সের চেঞ্জ হবে না। এটা হচ্ছে কি এই স্টিফনেস ম্যাট্রিক্সটা সবসময় সিমেট্রিক হয়। মানে যে কোনো সময় আমরা যদি স্টিফনেস ম্যাট্রিক্স বের করি এটা কারেকশন ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? এটা হচ্ছে সিমেট্রিক হবে এবং হচ্ছে এটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে হচ্ছে কি ডিটারমিনেন্ট 0, মানে এই ক্ষেত্রে সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট কত, এই কর্ণগুলোর গুণফল কে মাইনাস কে ইনটু কে কে স্কয়ার মাইনাস আবার মাইনাস কে কি আবার কে স্কয়ার, কে জিরো স্কয়ার হয়ে মাইনাস যাবে। কে স্কয়ার এগুলো 0, তাই না? এগুলো তোমরা আমাকে ভালো করো। সো এই স্টিফনেস ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা। তো তোমাদের জন্য ঠিক ঠিক আসতেই পারে যে এই 10 5 7 নম্বর দিয়ে স্টিফনেস ম্যাট্রিক্স কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো লেখো। তো স্টিফনেস ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আমরা দুইটাই পড়বো। যাক, তাহলে আমাদের স্টেপ 2 শেষ, তাই না? দুইটা স্টেপ শেষ, একটা হচ্ছে এলিমেন্টকে ভাগ করে ফেললাম, দুই হচ্ছে এলিমেন্টে আমরা কি করলাম ছোট অংশ যে এলিমেন্টের সেটা অ্যানালাইসিস করে ফেললাম। এখন হচ্ছে আমরা গ্লোবাল তৈরি করব, অর্থাৎ মেইন ম্যাট্রিক্সে একটা বড় দুইটা রিলেশন স্থাপন করব। অর্থাৎ মেইন স্ট্রাকচারে তো আমরা দুইটা স্প্রিং আছে, তাই না? ওই দুইটা স্প্রিং এর কোঅর্ডিনেট যদি করি, একে বলা হচ্ছে নাও নাও দ্যাট উই হ্যাভ বিন এবল টু ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ ইচ সিঙ্গেল এলিমেন্ট। যেহেতু দুইটা একই জিনিস, তো আমরা আবার কে কে দিয়ে করে ফেলছি, তাই না? আমরা কে1 কে2 দিয়ে আলাদা করে নেই। এটাই বলা হচ্ছে এতক্ষণ আমরা কে দিয়ে যেটা করছি সেটা এখন কে1 কে2 দিয়ে একটু প্রকাশ করার চেষ্টা করি। হ্যাঁ, সো এলিমেন্ট 1 এর কথা যদি চিন্তা করি, এলিমেন্ট 1 এ আমরা কি আগে ধরছিলাম কি f1x। এলিমেন্ট 1 এর জন্য কি এখানে উপর দিয়ে একটু বৈশিষ্ট্য ছোট করে এলিমেন্টের নাম লেখা হয়েছে, অর্থাৎ আগেরটাই লেখা হয়েছে f1x, উপর হচ্ছে কি 1 নাম্বার এলিমেন্টের d1x, এটা হচ্ছে কি 1 নাম্বার এলিমেন্টের। আগে যেটা কে ছিল 1 নাম্বারের জন্য সেটা কি k1। তারপর 2 নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট হবে কি f2x, একটু উপর দিয়ে 1 লেখা হয়েছে, তাই না? অর্থাৎ 1 নাম্বার এলিমেন্ট, এবং এই রিলেশনটাতে আগের রিলেশনের সাথে একই রিলেশন, শুধু কি 1 নাম্বার এলিমেন্টের জন্য এটা আলাদা করে এখানে 1 এখানে 1 এখানে হচ্ছে k1 k1 মানে k এর জায়গায় রিপ্লেস হচ্ছে k1। আর এটা সহজ জিনিস d1x d2x, এটা কি উপর দিয়ে 1 1 লিখে দিচ্ছি, মানে 1 নাম্বার এলিমেন্টের জন্য আলাদা। বাস্তবে আমাদের জন্য স্টেপ অনুসারে কি এলিমেন্ট 1 এলিমেন্ট 2 10টা এলিমেন্ট থাকলে কি 10 বার করা দরকার ছিল, কিন্তু আমাদের আসলে কি যেহেতু একই স্প্রিং আমরা বারবার করতেছি না। সিমিলারলি দ্বিতীয় অ্যাসেম্বলির জন্য দ্বিতীয় সরি সিঙ্গেল এলিমেন্টের জন্য দেখো এটা হচ্ছে কি এখানে দেখা বাস্তবে কি নোড 2 এবং কি নোড 3 এলিমেন্ট 2 তে আছে। তারপর আমরা কি লিখবো আগেরটার মতো একদম সিমিলার প্রকাশ করব f1x, এটা হচ্ছে কি 2 নাম্বার এলিমেন্টের জন্য, বাম পাশেরটাকে 1 ধরছি 2 নাম্বার এলিমেন্টের জন্য। সিমিলারলি d1x এটাও কি 2 নাম্বার এলিমেন্টের জন্য। একই ভাবে জাস্ট লিখে এটাকে কি 1 এর জায়গায় 2 লিখবো। এই ম্যাট্রিক্সের 1 এর জায়গায় কি লিখতেছি 2, কে কে 1 এর জায়গায় আবার সরি কে এর জায়গায় কে2, সো এইগুলো বসে এটা একটু দেখো। এখানে নাথিং নিউ। হ্যাঁ, আর জেনারেল ফর্মটাতে লেখা হচ্ছে যে রিলেশনটা f1, এখানে 1 নাম্বার এলিমেন্টের f, একটু আগে যেটা f ছিল
দেখ একটু আগে যেটা f ছিল এটা হয়ে যাবে কি f1, একটু আগে যেটা k ছিল এটা হয়ে যাবে এখন কি k1, আর একটু আগে যেটা d ছিল এটা হবে d1 এবং 2 এর জন্য 2 2। ওকে, এটা হচ্ছে এখন হচ্ছে আমরা মিউট করো। To assemble these two results in a single description of the response of the entire structure, we need to link between the local and global variables. এখন চলে আসছে আমাদের লোকাল যে অংশগুলো করে ফেললাম এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2 সেটার সাথে গ্লোবালের আমরা রিলেশন নিব। এখানে দেখো আমরা d1x যেটা ধরছি এক নাম্বার d1x টা আসলে কি এক নাম্বার এলিমেন্টের যেটা d1x এ তো দুই নাম্বার এলিমেন্টে কোনো কাজ নেই, তাই না? তো এক নাম্বার এলিমেন্টে যেটা d1x সেটাই আসলে কি গ্লোবাল d1x। মানে এখানে একই এলিমেন্টে যেহেতু একটা উপাদান আছে এক নাম্বার নোডে সো ঝামেলা নাই। এবং দুই নাম্বারে দেখো দুই নাম্বারে কিন্তু আমরা দুইবার সলিউশন করছি, তাই না? দুই নাম্বার নোডে কি এখানে একটা d2x 1x আবার এখানে কি d1x 2x, দেখছো দুই না একই নোডে কিন্তু দুইটা রেজাল্ট আসছে। একই নোডে কি আমরা দুইটা এলিমেন্টের জন্য। দুইটা এলিমেন্টের জন্য। সো এখানে দেখো d2x তো হচ্ছে এক নাম্বার এলিমেন্টের জন্য, d2x 1 হচ্ছে এক নাম্বার এলিমেন্টের জন্য দুই নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট এবং d1x 2 হচ্ছে দুই নাম্বার এলিমেন্টের জন্য দুই নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট। এখানে একটু মজা যে এখানে আগে যেটা আমরা করতাম কি যেহেতু একই পয়েন্ট একই ধরনের ডিসপ্লেসমেন্ট, এখন কিন্তু এটা না, তাই না? এখন আলাদা আলাদা করছি প্রথম এলিমেন্টের জন্য দুই নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে দ্বিতীয় এলিমেন্টের জন্য দুই নাম্বার নোডের ডিসপ্লেসমেন্ট। সো এখন এগুলো কি আমাদের যোগ করতে হবে, তাই না? সো এটাকে আমরা আলটিমেটলি সামেশন করে বলতেছি d2x, সরি ডিসপ্লেসমেন্ট যেহেতু এটাকে আমরা d2x, কিন্তু বৈশিষ্ট্যটাকে আলাদা আলাদা রাখছি। এটা লোকালি আলাদা ছিল, এখন আমরা গ্লোবালে নিয়ে আসছি। সিমিলারলি তিন নাম্বার এলিমেন্টের তিন নাম্বার যে নোডটা এটা আসলে কি শুধু প্রথম এলিমেন্টে আছে, সরি দ্বিতীয় এলিমেন্টে আছে। সো এটা d3x টাই সেম থাকবে, অর্থাৎ d2x টোটাই হয়ে যাবে কি আমাদের d3x। এখন দেখো আমাদের আলটিমেট ইকুয়েশন গুলো আগে যে ইকুয়েশন 3 এবং 4 পেলাম সেগুলোকে যদি লিখি এই অবস্থা, ওকে f1x f2x এবং f1x f2x এগুলো হচ্ছে এক নাম্বার এলিমেন্ট এবং দুই নাম্বার এলিমেন্ট। এখন হচ্ছে কি আমাদের যোগ করতে হবে, অর্থাৎ এলিমেন্ট গুলোকে সুপারপজিশন করতে হবে। সুপারপজিশন করতে হলে আমরা জাস্ট এখানে একটু করে লেখা হয়েছে যে আমাদের যেহেতু f2 ডাবল আছে, তাই না? সো দুই নাম্বার নোটটা কমন আছে, দুই নাম্বার নোট এই যে f2x 1 এটা আসলে কি দুই নাম্বার নোডের ফোর্স, আবার এখানে f1x2 এটা আসলে কি দুই নাম্বার নোডের ফোর্স। সো এই দুইটা আসলে কি সুপারপজিশন হয়ে যাবে না, অর্থাৎ দুইটা কি যোগ হয়ে যাবে। আবার বলতেছি এই যে f2x1 এটা আসলে কার ফোর্স? দুই নাম্বার নোডের ফোর্স, তাই না? এক নাম্বার এলিমেন্টে দুই নাম্বার নোডের ফোর্স। আর এটা হচ্ছে কি f1x2 এটা হচ্ছে কি দুই নাম্বার এলিমেন্টে নোড তো দুই নাম্বারে, নোড তো তিনটেই, তাই না? 1 2 এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এলিমেন্টে নোড। সো এইটা এবং এটা কি আসলে একই নোডের রেজাল্ট। সো এইগুলোর যদি আমরা সামেশন করার জন্য আমরা জাস্ট এই ফর্মটা নতুন একটা কলাম যোগ নতুন একটা রো যোগ করছি, ফোর্স ভেক্টর নতুন একটা রো 0 যোগ করছি। সো করেসপন্ডিং এই ভ্যালুগুলো 0, জাস্ট এটাকে এক্সপ্যান্ড করছি। ওই যখন কি আমাদের যখন ওই যে সরি ম্যাট্রিক্সে যোগ করার জন্য কি এডিশনাল গুলোকে 0 ধরে নিছি। সিমিলারলি এখানে নতুন একটা টার্ম নিয়ে এসেছি d3x, তো এটা লেখা দরকার ছিল না, 0 লিখলে হয়তো। যাই হোক, তার পরবর্তীতে আমরা দুই নাম্বার এলিমেন্টের জন্য আমরা সিমিলারলি করছি। এখন আমরা যেহেতু যোগ করব সো এটাকে আমরা কি সিমিলারিটি আনার জন্য টু এই বরাবর যেহেতু f1x টা শুধু এক নাম্বার এলিমেন্টের বৈশিষ্ট্য, সো এইটাতে আমরা 0 রাখছি। ওকে, সো এটা এই দুইটা ইকুয়েশন 6 এবং 7 কি আসলে ইকুয়েশন 3 এবং 4 এর একটা রিরাইট, মানে পুনরায় লেখার উপর। মানে এটা একই কথা এটা একই কথা, জাস্ট পুনরায় লিখছি যোগ করার সুবিধাটা দেখানোর জন্য। এখন যদি আমরা এখন হচ্ছে আমরা এগুলা যোগ করব। ওকে, আচ্ছা এখানে যে টার্মগুলো আছে সেগুলো আছে, যাই হোক। সো এখন হচ্ছে আমরা লোকালকে গ্লোবালে যদি নিতে চাই, দেখো আমাদের f1x f2x এবং f3x আরো কাজ আছে, আমাদের কোর্সে একটু ঝামেলা আছে।
আমাদের ফোর্স গুলো কি আমরা লোকালি ধরে নিছিলাম, আমরা ফোর্স গুলো লোকালি ধরে নিছিলাম, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদা ফোর্স ধরে নিছিলাম। এখন আমাদের ফোর্স গুলোকে কি গ্লোবালে নিতে হবে, অর্থাৎ ফোর্স গুলোকে লোকাল ধরে নিছিলাম। অর্থাৎ দেখো এক নাম্বার এলিমেন্টে বাস্তবে কি এই ক্যাপিটাল F1 কাজ করতো না, আমরা ধরে নিছি এক নাম্বার এলিমেন্টে গ্লোবালি কি সরি গ্লোবালি হচ্ছে ক্যাপিটাল F1x কাজ করতো, আমরা লোকালি ধরে নিচ্ছি কি এই যে স্মল F1x কাজ করতো এবং 2 দিন। সো এক নাম্বার এলিমেন্টে দেখো আমরা ধরে নিচ্ছি কি এই যে এলিমেন্ট এই নোড থেকে কিন্তু আমরা আলাদা লোকালে চলে আসছিলাম। সো এখানে আমরা এক মানে আমাদের যে যেটা ধরছিলাম, দাঁড়াও, আমরা যে অংশটা ধরছিলাম সেটা হচ্ছিল কি এই অংশটা, তাই না? এই অংশটা আমরা ধরছিলাম, কিন্তু বাস্তবে ক্ষেত্রে এই যে F1x টা ধরছি ঠিক আছে পজিটিভ ডিরেকশনে ধরছি, আচ্ছা এই F1x থেকে আমরা পজিটিভ ডিরেকশনে ধরছি, কিন্তু নোড 1 টা কি গ্লোবালের যে নোড 1 সেটা যদি, কারণ কি এই এখানে যদিও কি আমাদের এই নোডে একটা এলিমেন্টে যুক্ত বা অন্য কোনো স্প্রিং নাই, বাস্তব হচ্ছে কি এখানে আরো স্প্রিং থাকতে হয়, সো লোকাল এবং গ্লোবালটা আলাদা রাখা হয়। সো এই ক্ষেত্রে যদি F1x হয়, দেখো এটা যদি F1x হয়, সো এই যদি নোড 1 টা আলাদা করে দেই তাহলে নোড 1 ও কি একই পরিমাণ কি এই পয়েন্টে জাস্ট একই কথা, যেহেতু এখানে F1x সো এইদিকে কি উল্টা F1x, তো এই ফোর্সটা এবং এই ফোর্সটা অবশ্যই সমান, এই ফোর্সটা সমান হলে এটাও কি F1x, এটাও কি ক্যাপিটাল F1x। অর্থাৎ লোকাল এই অঙ্কের জন্য লোকাল F1x যেই কথা, গ্লোবাল F1x কি একই কথা। ওকে, যেহেতু আর কোনো ফোর্স নাই বা এডিশনাল ফোর্স নাই। ওকে, এই অঙ্কের জন্য লোকাল ইয়ার গ্লোবালটা একই পজিশন। এবং নোড 2 তে দেখো, নোড 2 তে আমরা ধরে নিচ্ছি কি যে এক নাম্বার নোডে কি রাইট ওয়ার্ড কি F1x F2x কাজ করতেছে না, এবং 2 নাম্বার এলিমেন্টের লোকালে ধরে নিচ্ছি কি আমরা রাইট ওয়ার্ডে F2x কাজ করতেছে। এখানে একটু বুঝো, এক নাম্বার এলিমেন্টে এটা ধরছি F1, F2x তো ধরছি রাইট ওয়ার্ড, এবং 2 নাম্বার এলিমেন্টে F2x টা ধরছি কি রাইট ওয়ার্ড। সো 2 নাম্বার এলিমেন্টে আসলে আমরা কি যদি এটাকে যদি এদিকে নিয়ে আসি, নোটটা আলাদা করে নিয়ে আসি, তাহলে কি এটা কি এটা যেহেতু ডান দিকে নোট নিয়ে আসলে কি ইকুইলিব্রিয়ামের জন্য বাম দিকে কাজ করবে, আবার এটা যেহেতু ডান দিকে ইকুইলিব্রিয়ামের জন্য কি বাম দিকে কাজ করবে। সো F2x হবে আলটিমেটলি এই দুইটা যোগফল, তাই না? আসলে বাস্তবে কি গ্লোবালি কাজ করতেছে কত F2x, এই F2x হচ্ছে কি এক নাম্বার নোট থেকে যেটা আসবে এবং 2 নাম্বার নোট থেকে যেটা আসবে এই দুইটা যোগফল। সো এখানে একটা জিনিস দেখো, আসলে আমরা কি সরাসরি বলতে পারতাম যে যেহেতু F2x আসলে কি এইটা এবং এটার যোগফল, কিন্তু আমরা যেহেতু একদম স্ট্যান্ডার্ড নিয়মে করতেছি, সো আমরা কি করতেছি নোটগুলো আলাদা করতেছি। কারণ কি এখানে যদি আরেকটা স্প্রিং থাকতো তখন তো আমাকে নোটটা আলাদাই করতে হতো, তাই না? তখন 3টা ফোর্স যেতে আসতো, যদিও 2টা ফোর্সের জন্য দরকার নেই, তারপর আমি নোটগুলো আলাদা করি কি এটা যেহেতু রাইট ওয়ার্ড এটা লেফট ওয়ার্ড, এবং এটা যেহেতু রাইট ওয়ার্ড এটা লেফট ওয়ার্ড। সো আলটিমেটলি এই নোট 2 থেকে দেখতেছি আমরা F2x সমান কি F1x F2x, এবং F3x সমান কি সরাসরি দেখো এটা রাইট ওয়ার্ড যেহেতু এটা লেফট ওয়ার্ড, সো এটা আবার F3x সমান কি গ্লোবাল F3x সমান কি লোকাল F11 2 এর F2x। এটা দেখানো হচ্ছে আসলে আমাদের গ্লোবালের সাথে রিলেশন করার জন্য। সো আমরা যদি গ্লোবাল চিন্তা করি, গ্লোবালে আমাদের থাকবে কি ক্যাপিটাল F1x, ক্যাপিটাল F2x এবং ক্যাপিটাল F3x, তাই না? সো ভেক্টর, সো গ্লোবালের যদি ভেক্টর ফর্ম চিন্তা করি F ভেক্টর, গ্লোবালের ভেক্টর হবে কি F1x, F2x, F3x। সো এই মানগুলো আমরা একটু আগে পেলাম কি F1x সমান এটাই এলিমেন্ট 1 এর F1x, এবং F2x সমান কি এলিমেন্ট 1 এর F2 এবং এলিমেন্ট 2 এর F1 এবং F2। সো আলটিমেটলি F ভেক্টর পাইতে হলে কি এই কন্ডিশন আসবে না? সো এই কন্ডিশন পাইতে হলে আসলে কি আমাদের এই দুইটা ভেক্টর যোগ করতে হবে, তাই না? ইকুয়েশন 6 এবং ইকুয়েশন 7 যদি যোগ করি তাহলে কি আমাদের গ্লোবাল ফোর্স ভেক্টর পেয়ে যাবে, তাই না? দেখো F1x 0, F2x 1 F1x 2 F2x 2। এই যে এটা দিয়ে বোঝানো হচ্ছে আসলে আমাদের এখন আমরা গ্লোবাল পাওয়ার জন্য রেডি, তাই না? গ্লোবালের অ্যাপ পেয়ে গেলে করসপন্ডিং যেগুলো সাথে সাথে আসবে স্টিফনেস এবং ডিফর্মেশন সেটাও কি একসাথে আসবে। আবার একটু আমরা একটু যেটা করছি ইকুয়েশন এটাকে আবার বলা হচ্ছে রিকল দ্য এক্সপান্ডেড এলিমেন্ট ভেক্টর। এই এক নাম্বার এলিমেন্টের অবস্থা ছিল এটা, 2 নাম্বার এলিমেন্ট একটু যেটা দেখলাম সেটাই। সো এখন এই দুটো যোগ করলে F1e বা ইকুয়েশন 6 এবং ইকুয়েশন 7 যোগ করলে কি আমরা
গ্লোবাল ফোর্স ভেক্টর পেয়ে যাবে। ওকে, এবং এবং এই ইকুয়েশন 6 7 যোগ করলে স্টিফনেসের অবস্থা কি হবে বলো? ইকুয়েশন 6 এবং 6 যোগ করা মানে কি স্টিফনেস যোগ করা হবে কোনটা? এইটা এটা মানে k1 k1 0 k1 k1 এবং 0 0 0 k2 k2। এখানে হ্যাঁ, 0 থেকে যাচ্ছে বুঝি নাই। স্যার, তাহলে তো স্যার সব মানে এখানে শুধু 0 হচ্ছে। 0, হ্যাঁ 0 হচ্ছে কি লোকালে, কিন্তু গ্লোবাল যখন করব তখন হবে কি k1 k1 0 k1 0, অর্থাৎ সিমিলার কন্ডিশনে সিমিলার প্লেসে যেগুলো আছে সেগুলো যোগ হবে। ও আচ্ছা, জি স্যার। যখন যোগ করবো রাখি, যোগ করলে তো ম্যাট্রিক্সে যোগ করা সহজ কথা, একই জায়গায় যেগুলো আছে সেগুলো যোগ করা। তো জি স্যার। k1 0 k1 0, এখন তারপর হবে কি 0 0। আর শুধু ডাবল হবে কোথায়? এই জায়গায়, এই জায়গায় হবে k1 k2, একদম মিডল যে অংশটা সেটা হবে k1 k2। এটাই হচ্ছে, এই দুইটা যোগ করে তো আলাদা লেখা আছে। তো k1 k1, তো এইগুলো যোগ করলে আলটিমেটলি এটা হচ্ছে কি গ্লোবাল স্টিফনেস ভেক্টর, এটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এটা হচ্ছে কি দুইটা এলিমেন্টের জন্য গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স। এখন ধরো এই ম্যাট্রিক্সটাও সিমেট্রিক, মানে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক মানে কি কর্ণের এই যে মেইন যে ডায়াগোনাল, এটার দুই পাশে কি সেম জিনিস, -k1 এখানেও -k1, এখানে 0 এখানেও 0, এখানেও k2 এখানেও k2। গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সটা সবসময় সিমেট্রিক হবে এবং কি সিঙ্গুলার হবে, অর্থাৎ কি ডিটারমিনেন্ট 0 হবে। সো বুঝা গেছে, আমাদের মেইন অংশ শেষ। সো এইটা যদি লিখি আলটিমেট তো আমাদের রেজাল্ট কি? রেজাল্ট দেখো আলটিমেটলি f1x, এইটা হচ্ছে কি আমাদের টোটাল সিস্টেম অফ ইকুয়েশনের গ্লোবাল। ওকে, আমার পরীক্ষার সময় এটার ডেরিভেশন আসতে পারে দুইটা এলিমেন্ট দিয়ে, তখন আমাদের এই পর্যন্ত করতে হবে, বুঝলে? তিনটে স্টেপে আমরা প্রশ্ন থাকবে কি শো দ্যাট f ইকুয়াল টু kd, মানে গ্লোবাল f ইকুয়াল টু গ্লোবাল kd where for assembly of two string elements। আর বারবার k1 k2 না দিয়ে বলা যাবে ইউজুয়াল নোটেশন, অর্থাৎ কি নরমালি তোমরা যে নোটেশন k1 k2 দিয়ে করো সেগুলো ইউজ করতে হবে। বুঝা গেছে? একটু সাবধানে থাকবে, যেখানে ভেক্টর রিলেটেড সেখানে তোমরা নামকরণ নিজেরা করো, যে কোনো সাবজেক্টে যেখানে ভেক্টর রিলেটেড সেখানে নামকরণ। আমরা যে k1 k2 দিয়ে পড়ছি, তোমরা ইচ্ছে করলে k5 k6 দিয়ে যদি প্রমাণ করো, প্রমাণ হবে কিন্তু মার্কস পাবো। বুঝা গেছে? ভেক্টরে আমার বেশি নলেজ নাই, কিন্তু এতটুকু জানি যে ভেক্টরে নামগুলো ইচ্ছে করে ইচ্ছে মতো চেঞ্জ করা যায়। আর নিজের অভিজ্ঞতা আছে, একবার ম্যাথে খুব খারাপ করছে, পরীক্ষা হলে ভেক্টর মুখস্থ করি নাই, সব ভেক্টর বসে দিয়েছি নিজের মতো, অভিজ্ঞতা আছে, বুঝছো? যাই হোক, আমরা গ্লোবাল স্টিফনেস গ্লোবাল সিস্টেম অফ ইকুয়েশন পেয়ে গেলাম। এবং এটা থেকে দেখো এখন আমরা কি পারি, এটা তো আমরা জানি ম্যাট্রিক্স ফর্ম f1x, তাহলে কি f1x সমান হবে কি kd k1 d1x minus k1 d2x plus 0। জাস্ট একই বরাবর যেটা আছে এটাই, যেমন f2x সমান কি k1 d1x plus k1 plus k2 d2x minus k2 into d3x। ইকুয়েশন গুলো তোমরা অবশ্যই জানোই। f3x সমান কি 0 into d1 plus d3 into minus k2 into d2 plus k2 into d3। ওকে, একই জিনিস আর একই জিনিস, এগুলো তোমরা দেখে নিও। আরেকটা বলা হচ্ছে যে যেহেতু এখানে এক্সটার্নাল তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্সেস যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকবে, সো তিনটা যোগফল সাধারণত কি 0ই হবে, তাই না? তিনটা একটা কোনো একটা সিস্টেমের উপর যদি এক্সটার্নাল ফোর্স গুলা যদি যদি বস্তুটা স্থিতিশীল হয়, তাহলে কি সবগুলা যোগফল 0ই হবে। সো এই অংশটা তোমরা মুখস্থ করে ফেলবে, আর পরে কিছু নাই। হ্যাঁ, আমাদের মুখস্থ করার জন্য সহজ, দেখো যেহেতু আমাদের পরীক্ষার সময় 4-5টা স্ট্রিং আসলে তো আমরা বারবার এই ডেরিভেশন করবো না, তাই না? একই কথা যে k1 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 k, এটাও কি আমার যে এলিমেন্ট যে স্ট্রিং আসবে সেই স্ট্রিং এর প্লাস মাইনাস মাইনাস প্লাস, এতটুকু মুখস্থ করবো। আর এটা হচ্ছে কি d1 d2x d2। আচ্ছা দেখ, আমরা প্রবলেম একটা দেখি যে এই পর্যন্ত বোঝা গেছে। f সমান সমান kd ডিরেক্ট করতে পারবা কিনা বলো? গ্লোবাল f সমান সমান kd ডিরেক্ট করতে পারবা, কোনো সমস্যা হবে তোমাদের? না স্যার, একটু আবার রিভাইজ করলে স্যার ঠিক আছে, দিয়ে দেবো। রিভাইজ করবা।
মজার পড়া, এখানে যদি আমি পড়াই আসলে অনেক কঠিন জিনিস পড়ানো যায় এই প্রবলেম গুলাতে। ওই যে তোমরা ধাঁধা পড়ছো না, তুমি যে সরি ধাঁধা না, তোমরা আইকিউ টেস্টের মতো যে কিছু অঙ্ক থাকে না, ও আইকিউ টেস্টের মতো অঙ্ক ঘোরানো যায়, যদি বেশি ঘোরানোর সুযোগ নাই। আচ্ছা জাস্ট আমরা একটা একটু পরে শেষ করে দেবো, জাস্ট একটা এই উদাহরণটা দেখি, এই পৃষ্ঠাটা দেখি। এখানে একটা সিস্টেম দেয়া আছে, সিস্টেমে স্প্রিং হচ্ছে কয়টা, তিনটা, তাই না? 1 2 3 এবং তিনটা স্প্রিং এর পার কে এর ভ্যালু দেয়া আছে। কে এর ভ্যালু হচ্ছে আসলে কি পার ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য ফোর্স। যেমন দেখো কি প্রথম স্প্রিং এ কে 1 হচ্ছে কি 1000 পাউন্ড পার ইঞ্চি, মানে এই স্প্রিংটাকে 1 ইঞ্চি বড় করতে হলে প্রতি ইঞ্চি বড় করার জন্য 1000 পাউন্ড দরকার হয়। দ্বিতীয় স্প্রিংটা হচ্ছে কি 2000 পাউন্ড পার ইঞ্চি কে টু এর ভ্যালু, এবং তৃতীয়টা 3000 পাউন্ড পার ইঞ্চি। এলিমেন্ট তাহলে কয়টা 1 2 3, তিনটা যেহেতু স্প্রিং, তিনটা এলিমেন্ট 1 2 3। প্রশ্ন হচ্ছে জাস্ট এটা কম্পিউট দ্য গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর দ্য অ্যাসেম্বল অফ দ্য স্প্রিং শট, অর্থাৎ এটা গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স। গ্লোবাল করতে হলে কি করতে হবে আমাদের? সো এই ক্ষেত্রে আমাদের নোট কয়টা দেখো, নোট হচ্ছে চারটা, তাই না? 1 2 কানেক্টিং পয়েন্ট 3 4। এর মধ্যে এক নাম্বার এলিমেন্টের জন্য নোট হচ্ছে কি 1 এবং 2, 2 এর জন্য হচ্ছে কি 2 এবং 3, আর 3 এর জন্য 3 নাম্বার নোটটা হচ্ছে কি 2 এবং 3 এর জন্য, না সরি ভুল করছি। এক নাম্বার নোটটা কি ফিক্সড ইন্ডেক্স, আর 2 নাম্বার নোটটা হচ্ছে কি এক নাম্বার এলিমেন্ট এবং 2 নাম্বার এলিমেন্টে কানেক্টেড, 3 নাম্বার নোটটা হচ্ছে কি 2 নাম্বার এবং 3 নাম্বারে কানেক্টেড, আর 4 নাম্বার নোটটা ফিক্সড। তো এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা একই থাকবে, যেহেতু আমাদের কি এমন কোন নোড নাই যেটা থেকে আমার ডাবল স্প্রিং আছে, সরি তিনটে স্প্রিং আছে, সবগুলো থেকে আমার দুইটা করে স্প্রিং। সো এক সো প্রথম যে অংশটা, প্রথম এলিমেন্টের কে 1 এর জন্য স্টিফনেস হবে কত 1000 মাইনাস 1000 প্লাস -1000 প্লাস 1000, তাই না? এবং এটা কোন কোন নোডের জন্য হবে, আমরা এখানে নোডগুলো একটু খেয়াল রাখবো। এটা ডিসপ্লেসমেন্ট হবে কি d1x এবং d2x এর জন্য, তাই না? সো আমরা এই বরাবর d1 এই স্টিফনেস ম্যাট্রিক্স লেখার সময় তোমরা অবশ্যই ডিসপ্লেসমেন্ট গুলো বাইরের সাইডে লিখে দিবে। যদিও না লেখার জন্য মার্কস না, কিন্তু তোমাদের সুবিধা হবে কি এইগুলো অবশ্যই লেখো, d1x d2x d3x d4x এটা এবং এই মানগুলো, তাহলে আমাদের তোমাদের লেখার সুবিধা হবে। এটা হচ্ছে কি 1 1, তাই না? তাহলে একদম প্রথম ম্যাট্রিক্সের জন্য হবে কি, এর প্রথম ম্যাট্রিক্স কত কত নোডের জন্য আছে, 1 এবং 2 এর জন্য আছে না? সরি প্রথম এলিমেন্টটা 1 এবং 2 এর জন্য আছে, সো 1 এবং 2 এর জন্য বসাও। ওকে 1 এর জন্য হচ্ছে কি এই যে সহজ কথা হচ্ছে এতটুকু অংশ বসে গেল, যতটুকু জানো তোমরা জানো, এটা হচ্ছে 1 এবং 2 এর জন্য বসে। যখন 2 নাম্বার এলিমেন্ট আসবে, 2 নাম্বার এলিমেন্টটা আসে কার জন্য, 2 এবং 3 এর জন্য, তাই না? তো 2 নাম্বার এলিমেন্টটা বসাবো কি 2 আর 3 এর বরাবর, এদিকে 2 আর 3 এই বরাবর, এদিকে 2 আর 3 এই বরাবর, অর্থাৎ এই অংশটা হচ্ছে কি 2 নাম্বার। একটু ওভারল্যাপ হচ্ছে, তাই না? একটা করে এলিমেন্ট। আর 3 নাম্বার ইয়াটা আছে কি এলিমেন্টটা আছে কার জন্য, 3 নাম্বার এলিমেন্ট আছে নোড 3 এবং 4 নিয়ে। সো 3 নাম্বার এলিমেন্টের যে স্টিফনেস সেটা হচ্ছে এই পাশে 3 4, এই পাশে 3 4 এ বসাই দিব। ওকে এইভাবে বসাইলে জাস্ট কি আমাদের পরে অ্যালজেব্রিক যোগ করলে হয়ে যাবে, যেটা বলতেছেন আমরা কি জাস্ট অ্যালজেব্রিক যোগ বলে অংশ থাকবে 1000 প্লাস 2000 2000 প্লাস 3000। সো আলটিমেটলি এগুলো যোগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। সো আজকের ক্লাস এই পর্যন্ত, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। বুঝা গেছে তো? আচ্ছা শোনো, তোমাদের মনে হয় না আমাদের নেক্সট সোমবারে ইয়া করতে পারবো, আমার নেক্সট সোমবার নিতে পারবো না, কারণ হচ্ছে আমার এর আগে তোমাদেরকে আমি কয়েকটা প্রবলেম দিয়ে তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, বুঝছো? কারণ সবগুলো প্রবলেম আসলে এখানে দেখে আমি চেষ্টা করি। আচ্ছা তোমরা ইউটিউবে অন্য লিঙ্কগুলো দিলে দেখে নিতে পারবা না? বলবো স্যার বুঝি না, যদি বুঝবা তারপরে বলবো স্যার বুঝি নাই। যেটা বুঝবো স্যার এটা তো স্যার করবো না, আর যেটা বুঝবো না স্যার এটা স্যার করবো। আচ্ছা তাহলে না সোমবার থাকুক, দেখি আমরা দরকার হলে 2টা অঙ্ক দিব। তবে শনিবারে দিলে শনিবারে যদি আমি 2টা অঙ্ক ভিডিও দেই তোমরা আধা ঘন্টা দেখে নিতে পারবে না রোববারের মধ্যে? পারবা আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমি শনিবারের মধ্যে তোমাদেরকে 2-3টা অঙ্ক ভিডিও মানে ইয়ে করে দিব, রেকর্ডিং করে দিব, তোমরা সোমবার আগে দেখে এসো। হ্যাঁ তাহলে একটু কঠিন হয়ে যায়।
ওকে, তাহলে আমি শনিবারের মধ্যে দুইটা ভিডিও, দুইটা বা তিনটা অঙ্ক দিচ্ছি, প্রবলেম দিচ্ছি, এগুলো দেখে তারপর আমরা সোমবারে অল্প ক্লাস নিব, জাস্ট তোমাদের প্রবলেম গুলো দেখে একটু আলোচনা করবো। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিব এতে আপলোড করে। ওকে, জি স্যার। সাবজেক্ট ছাড়া সবাই ছিল তাই না? জি স্যার। তো ওকে, ক্লাস কি 9টা না 8টায় নেবেন স্যার? ঠিক আছে, কি বলো, না 9টা? স্যার 8টা সমস্যা নাই। আটটায় দিয়ে স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম।